বর্তমান এই সময়টা নীল সিম চাষের একটা উপযুক্ত সময়, বা এটাকে বলা হয় ঝাঁটি সিম, বা এটাকে নল সিম বলা হয়। নীল সিম, নল সিম, এমনকি বন্ধু ঝাঁটি সিম নামে ইহা পরিচিত। নীল কালারের হয় না, কিন্তু সবুজ কালারের হয়, কিন্তু এর নাম আছে নীল সিম। আবার কেউ কেউ বলে থাকে ঝাঁটি সিম, আবার কেউ কেউ বলে থাকে নল সিম। এক এক স্থানে কিন্তু আবার এক এক নাম। আবার কেউ কেউ আবার একে কিন্তু কাকলে সিমও বলে থাকে। কাকলে মাছ দেখবেন যে যেমন চিকন লম্বাটে টাইপের হয়, ঠিক তেমনই কিন্তু এই সিমটাও চিকন লম্বাটে টাইপের হয়। তাই এই সিম চাষের এখনই উপযুক্ত সময়। হ্যাঁ বন্ধু, এই সিম চাষের এখনই উপযুক্ত সময়। এই যে বর্ষা আসছে বন্ধু, এই বর্ষা একটু থেমে থাকলেই আমাদের দানাগুলিকে বপন করে দিয়ে কচুর পাতা দিয়ে ঢেকে দিতে হবে। কেন বন্ধু? কারণ এখন যদি আপনি এই সিম না বপন করেন, তাহলে কিন্তু আপনার নির্দিষ্ট টাইমে কিন্তু আর ধরন দেবে না। বন্ধু, এর আগে যারা আগাম সিম চাষ করেছেন, তাদের গাছগুলি ধীরে ধীরে বানে বা মাচায় উঠছে। পরিচর্যা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। এবং যাদের গাছগুলি, যারা কিন্তু এখন সিম চাষ করতে চান, তারা কিন্তু এই সিম চাষ করবেন। হ্যাঁ বন্ধু, এই সিম কিন্তু বন্ধু শীত না পড়লে হয় না, সেজন্য এখন লাগাতে হবে। এই ভাদ্র মাস চলে এসছে, প্রায় চলে এসছে ভাদ্র মাস। এই ভাদ্র মাসেই কিন্তু এই সিমটা বপন করতে হবে। ভাদ্র মাসে যদি আপনি বপন করেন, তাহলে কিন্তু কার্তিক, অঘ্রাণ, অঘ্রাণ মাস থেকে আপনি কিন্তু সিম পাবেন। অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এমনকি চৈত মাস পর্যন্ত হবে। তবে শীত না পড়লে এই সিম গাছে ধরন আসে না। আর এই সিম যত আপনি পাতলা দেবেন তত ভালো। লাউ গাছ যেমন 10 হাত অন্তর যদি একটা গাছ থাকে তাহলে এঁটে যায়, এও তেমন। তাহলে কি করতে হবে? 5 হাত অন্তর করে 2টি করে দানা ফেলে দিতে হবে বানে। দানার পরিমাণও কিন্তু জমিতে কম লাগবে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি কিন্তু বেশি পরিমাণে প্রফিট পাবেন এই সিম থেকে। গাছ যদি ঘন করে থাকেন, তাহলে কিন্তু সিম হবে না। তাই দর্শক বন্ধু, এই সিম কিভাবে আপনি চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধু, আমি যে কথা বলছিলাম, এই সিম চাষের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণে উঁচু জায়গা জমিগুলিকে চুজ করতে হবে। এই সিম আবার অতিরিক্ত হারে বর্ষা সহ্য করতে পারে না, অতিরিক্ত বৃষ্টির জলও সহ্য করতে পারে না। এই সিমে না লাগে কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ, না লাগে কোনো রকম বন্ধু বেশি বেশি পরিমাণে অনুখাদ্য প্রয়োগ। এখানে শুধুমাত্র অনলি ফর দরকার লাগে পোকার বিষ, এছাড়া আর কিছুই লাগে না। ফল ছিদ্রকারী পোকার বিষ এবং জাপ পোকার বিষ দিতে হয়। এই সিম গাছের ক্ষেত্রে বন্ধু আরেকটা জিনিস খেয়াল করবেন, অন্য সিমের ক্ষেত্রে যেমন জমিতে জলসেচ দিতে হয়, যেমন রয়েছে লাল সিম, রয়েছে লাল টাইপের যে সিমটা হয়ে থাকে, যেমন এছাড়াও রয়েছে বন্ধু অন্য অন্য সিম রয়েছে, যেমন জলসেচ না দিলে, রাসায়নিক সার না দিলে কিন্তু হয় না। আর এই সিমের ক্ষেত্রে না লাগে কোনো রকম জলসেচ দেওয়া, না লাগে রাসায়নিক সার। যদি দিয়ে ফেলেন তাহলে গাছ ঝাঁপিয়ে যাবে, সিম হবে না। এটা কিন্তু একেবারে বাস্তব কথা, বাস্তব নিয়ম। আমি নিজে দেখেছি বন্ধু, জলসেচ দিয়েছি, হালকা সার দিয়েছি, গাছ ঝাঁপিয়ে গেছে। তাই কোনো সার এখানে ব্যবহার করবেন না। অনলি ফর জমিতে পুঁতে দেবেন আর হবে। ফ্রি টাকার ফসল যার বলে, ঠিক আছে? গেজানো কথা না, আপনি চাষ করবেন, দেখবেন। বন্ধু, এই সিম আমাদের বর্তমানে কিন্তু চাষ করতে হবে। এই সিম চাষের ক্ষেত্রে কীভাবে চাষ করতে হয়, বপন কীভাবে করতে হয়, চলো জেনে আসি। তার আগে একটা কথা বলতে চাই, যারা এই সিমের বীজ নিজের এলাকা থেকে পাচ্ছেন না, আমি ওপরে ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি খুব দ্রুত এই সিমের বীজ তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। চলো বন্ধু, এবার এক এক করে জেনে আসি। বন্ধু, এই সিম চাষ করতে হলে আমাদের উঁচু জায়গা জমিগুলিকে চুজ করতে হবে। বিশেষ করে যারা লাভি করে পটল চাষ করেছেন, বিশেষ করে যারা লাভি করে কিন্তু দেখা যাচ্ছে কুদ্রি চাষ করেছেন, আর কিছুদিন অর্থাৎ শীতকাল চলে আসলেই কিন্তু পটল কিন্তু সেইভাবে হতে চায় না, কুদ্রি হতে চায় না সেই মাচায়। অথবা দেখা যাচ্ছে আপনি পটল চাষ করেছেন, সেই পটল নষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে আপনি কুদ্রি চাষ করেছিলেন, বা অন্য যে কোনো ঝিঙের মাচা রয়েছে, পড়ে রয়েছে, আপনি সেখানে কিন্তু এই সিম চাষ করে দেবেন। এই সিম চাষের ক্ষেত্রে নিয়ম হলো, ফার্স্টে কিন্তু দানাটা সংগ্রহ করবেন। দানা কোনো রকম ভেজাবেন না, হালকা কাদা কাদা মাটিতে বন্ধু, হালকা কাদা কাদা মাটিতে এই সিমের দানা বপন করে দিতে হবে। দিয়ে কিন্তু কলার পাতা দিয়ে অথবা কিন্তু কচুর পাতা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। আপনি 3 থেকে 4 দিন বাদে সেই কলার পাতা বা কচুর ওটা সরাবেন, এবং সরালে দেখতে পাবেন সেখান থেকে চারা গজিয়ে উঠছে। হ্যাঁ বন্ধু, চারা গজিয়ে উঠছে। অবশ্যই কিন্তু আপনাকে আমি রিকমেন্ড করবো মিনিমাম 4 হাত বাদে বাদে 3টি করে দানা দেবেন। 2টি করে গাছ বার হলেই কিন্তু, 3টি করে যদি গাছ বার হয়, 1টি করে গাছ সঙ্গে সঙ্গে উবড়ে দেবেন। 2টি করে গাছ রেখে দেবেন। অথবা কিন্তু গাছ একটু বড় হলে আপনি দেখবেন কোনো একটা গাছ রোগ লাগা হলে সেই গাছটাকে উবড়ে ফেলে দেবেন। 2টি করে গাছ রেখে দেবেন 4 হাত অন্তর অন্তর। এই হলো সিমের দানা বপনের নিয়ম। এবার একটা কাজ রয়েছে বন্ধু, যেটা করণীয়, গাছের কিন্তু ধীরে ধীরে গাছগুলি বড় হতে 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 কিন্তু একটা সমস্যা দেখা দেবে, ডোক কেটে দেবে পোকায়, ফল ছিদ্রকারী লেদা পোকায়। আর একটা উড়ন্ত পোকা আছে, এও কিন্তু ডোক কেটে দেবে। সেই জন্য ফার্স্টের দিন থেকে যে কোনো কোম্পানির ফল ছিদ্রকারী লেদা পোকার বিষ, সে পোলার হোক, চিতা হোক, বা প্রোফেক্স সুপার হোক,
প্রথম অবস্থায় কিন্তু ব্যবহার করতে হবে। কখন কতদিন, বা যদি আপনি প্রোপেক্স সুপার ব্যবহার করতে পারেন তাহলে সপ্তাহে 2 দিন, আর যদি পোলার ব্যবহার করেন তাও সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে। কারণ প্রথম অবস্থায় গাছে পোকা আসবে অতিরিক্ত হারে, পাতা ছিদ্র করে দেবে এবং নানা রকম সমস্যার সৃষ্টি হবে। তাই প্রথম অবস্থার ক্ষেত্রে আপনি গাছগুলিতে পোকার বিষ হিসেবে অনলি ফর ইহাই ব্যবহার করে যাবেন, আর কিছু ব্যবহার করার দরকার নেই। আমি ফার্স্ট অবস্থায় প্রোপেক্স সুপার দিয়ে থাকি, গাছ বড় হলে আর প্রোপেক্স সুপারে কাজ হয় না, তখন অন্য বীজ ব্যবহার করে থাকি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন গাছের সিমের পরিমাণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন, প্রচুর হারে সিম ধরে রয়েছে, যা কিন্তু আপনার কল্পনার বাইরে। তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব, আপনি একটু হলেও এই সিম চাষ শুরু করবেন, কারণ এই সিমে অতিরিক্ত লাভ রয়েছে। আমি বলছি এই সিমে অতিরিক্ত লাভ রয়েছে। যদি কম টাকায় বেশি ইনকাম করতে চাও তাহলে এই সিম চাষ তুমি শুরু করো। আর গাছে দেখতে পাচ্ছ কেমন পরিমাণে ধরন, যা কিন্তু আপনার কল্পনার বাইরে। তাই দর্শক বন্ধু, এই সিম কীভাবে চাষ করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দিলাম। এছাড়া কিন্তু এই সিমের মতো সহজ চাষ কিন্তু পশ্চিমবঙ্গে নেই, আর প্রচুর ইনকাম। এক বান থেকে আপনি এই সিম তুলতে পারবেন প্রায় 35 থেকে 40 কেজি। এত ধরন, এই যে দেখতে পাচ্ছেন ধরন কি, আপনাকে তুলতেই কিন্তু প্রায় অনেক টাইম লেগে যায়। ঠিক আছে, তুলতেই অনেক টাইম লেগে যাবে, কিন্তু প্রচুর টাকা। অন্য সিম যদি 10 টাকা দেয়, এই সিম কত দেবে জানেন? এই সিম 15 থেকে 20 টাকা দেবে, কারণ অন্য সিমের তুলনায় এই সিমের অনেক চাহিদা, অনেক দাম বেশি। ঠিক আছে, তাই এই সিম আমাদের চাষ শুরু করতে হবে। তাই আমার কথা মেনে একটু হলেও এইবার এই সিমের দানা আমার কাছ থেকে নিয়ে জমিতে বপন করে দেখুন। আমি কথা দিচ্ছি আপনি অতিরিক্ত হারে ইনকাম করতে পারবেন। তাই বন্ধু, এই সিম চাষ কীভাবে করবেন, কোথা থেকে দানা সংগ্রহ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।